রাশিয়ায় বিধ্বস্ত হওয়া বিমানের ৪৯ আরোহীর কেউই বেঁচে নেই। বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার চীন রাশিয়া সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমান AN-24। ৫ শিশুসহ মোট ৪৩ যাত্রী, পাইলট সহ ৬ ক্রু ছিলেন বিমানটিতে। প্রায় অর্ধ শতাব্দী পুরনো উড়োযানটি তৈরি করা হয়েছিল সোভিয়েত যুগে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। অর্ধশত আরোহী নিয়ে চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা অভিমুখে যাচ্ছিল AN-24 মডেলের একটি বিমান। বৃহস্পতিবার সকালে ব্লাগোভেশচেন্স্ক শহর থেকে যাত্রা শুরু করে বিমানটি। সাইবেরিয়া ভিত্তিক আঙ্গারা এয়ারলাইন্সের উড়োযানটি গন্তব্যের কাছাকাছি যেতেই হারিয়ে যায় রাডার থেকে। নানা প্রচেষ্টার পরও বিমানটির অবস্থান শনাক্ত করতে ব্যর্থ হয় রুশ কর্তৃপক্ষ। এরপরই নিখোঁজ হওয়া এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান। টিন্ডা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে মেলে বিমানটির ধ্বংসাবশেষের বিভিন্ন অংশ। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলের উদ্দেশ্যে যাত্রা শুরু করে উদ্ধারকারী দল। তবে দুর্গম পাহাড়ি এলাকা ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানানো হয়। আমরা নিশ্চিতভাবে জানাচ্ছি যে বিমানের পাইলট, প্রকৌশলী এবং কেবিন ক্রু ইরকুৎস্ক অঞ্চলের বাসিন্দা ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের স্বজনদের সাথে দেখা করে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হবে। রাশিয়ার একটি সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং পাইলটের ভুলকেই দুর্ঘটনার কারণ বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অ্যান্তনভ বা AN-24 একটি টার্বোপপ বিমান। পণ্য এবং যাত্রী পরিবহনে ব্যবহৃত হয় সেটি। সোভিয়েত যুগের উড়োযানটি ছিল প্রায় অর্ধ শতাব্দী পুরনো। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।